আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয় একটি দিন। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের যে সামাজিক যুব উন্নয়ন সংগঠন যে ক্লাবটি রয়েছে, সেই ক্লাবের পক্ষ থেকে আমরা ছোট একটি স্পোর্টসের আয়োজন করেছি। আজকের অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ ছিল তারা শুরুতেই তাদের মূল্যবান বক্তৃতা দিচ্ছিল। তারপর আমাদের উদ্বোধনীয় কাজ শুরু হয়ে গেল। উদ্বোধনের কাজ শেষ, এখন আমাদের যে স্পোর্টসের যে খেলাধুলা আছে সেই খেলাধুলাগুলা শুরু হবে। তো শুরুতে ক বিভাগের মোরগ লড়াই শুরু হয়ে গেল। এই মোরগ লড়াই খেলাটি কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলেছি। যখন ছোটবেলায় স্কুলে স্পোর্টস হতো তখন কিন্তু আমরা এই খেলাটিতে অংশগ্রহণ করতাম সবাই। খুবই মজার একটি খেলা এই মোরগ যুদ্ধ। তো মোরগ যুদ্ধ শেষ হতে না হতে আর একটি খেলা শুরু হয়ে গেল। এই খেলাটির নাম হচ্ছে ব্যাং লাফ। ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে ফার্স্ট হওয়ার জন্য। এবার ক বিভাগের মেয়েদের খুবই চমৎকার একটি খেলা শুরু হয়ে গেল। চামচে মার্বেল রেখে মুখে নিয়ে সেইটা কিন্তু ফার্স্ট হতে হবে, যে আগে আসতে পারবে সেই ফার্স্ট হবে। এখন যে খেলাটি শুরু হচ্ছে এই খেলাটির নাম হচ্ছে বিস্কুট খাওয়া খাই। ছোটবেলায় অনেক দেখেছি, খুবই মজার একটি খেলা। তো এবার ছোট মেয়েদের 100 মিটার দৌড় শুরু হবে। ওইখান থেকে এই পাশে যে আগে দৌড়ে আসতে পারবে সেই ফার্স্ট হবে। এবার খ বিভাগের ছোট বাচ্চাদের বিস্কুট খাওয়া খাই। এই খেলাটি খুবই চমৎকার লাগে আমার কাছে সবসময় দেখতে। এবার শুরু হচ্ছে খ বিভাগের ছেলেদের 200 মিটার দৌড় প্রতিযোগিতা। ওই প্রান্ত থেকে আবার এই প্রান্তে যে আগে ছুটে আসতে পারবে সেই ফার্স্ট হবে। এবার আমাদের যে ছোট ভাইরা ছিল ওদের একটি আবদার ছিল, যে ওরা বলতেছিল যে ভাই আমাদের একটি মোরগ যুদ্ধ খেলা দিতে হবে, আমরা সবাই খেলবো এটা। তো ওদের আবদার রক্ষার্থেই ওদের এই মোরগ যুদ্ধের আয়োজন করা হলো। তো এই মোরগ যুদ্ধ খেলাটিও খুব ভালো লাগে। তো মোরগ লড়াই শেষ হওয়ার সাথে সাথে উন্মুক্ত দীর্ঘ লাফ সেটি শুরু হয়ে গেল। তো এই দীর্ঘ লাফটিতে সবাই অংশগ্রহণ করতেছিল। খুবই একটি ভালো খেলা। দূর প্রান্ত থেকে দৌড়িয়ে এসে নির্দিষ্ট একটি দাগ দেওয়া আছে, সেই দাগ থেকে লাফিয়ে যে অনেক দূরে আসতে পারবে সেই ফার্স্ট হবে। তো দীর্ঘ লাফ খেলা শেষ হওয়ার সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় যে খেলাটি, সেই খেলাটির জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছিল, অর্থাৎ কলা গাছ বেয়ে উপরে উঠে কলা পেড়ে নিয়ে আসতে হবে। তো সেজন্য কলা গাছে সুন্দর করে তেল মাখিয়ে দেওয়া হচ্ছিল যাতে কেউ সহজে না উঠতে পারে। তো সুন্দর করে তেল মাখিয়ে দেওয়ার পর এখন খেলাটি শুরু হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন কেউ উঠতে পারতেছে না, সবাই একদম পিছলা খেয়ে নিচে চলে আসতেছে। আর এই খেলাটিতে যে একদম নিচে চলে আসবে অর্থাৎ মাটিতে পা পড়ে যাবে সে ডিসকোয়ালি বাদ হয়ে যাবে। তো সবাই এই খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করতেছিল, হাততালি দিচ্ছিল, অনেক মজা পাচ্ছিল সবাই, দেখতে খুব ভালো লাগতেছিল। অনেক চেষ্টা করতেছিল কিন্তু উঠতে পারতেছিল না, এটাই হচ্ছে মজা। একদম ছোট বাচ্চাদের রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর তেল মুছে যাওয়ার কারণে আবার তেল দেওয়া হচ্ছে সুন্দর করে, যাতে পরের রাউন্ডে যারা খেলবে তারা সহজে উঠতে না পারে। সহজে যদি কেউ কলা গাছে উঠে যায় তাহলে কিন্তু মজা থাকবে না, সেই জন্য সুন্দর করে তেল দেওয়া হলো। এবার উন্মুক্ত যারা ছিল তাদের জন্য কলা গাছে ওঠার আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবাই অনেক চেষ্টা করতেছিল। একমাত্র জাকির কাকাই কিন্তু কলা গাছ থেকে কলা পাড়তে সক্ষম হয়েছে, অর্থাৎ সেই ফার্স্ট আজকের এই খেলায়। তো এবার শুরু হচ্ছে ক বিভাগের মেয়েদের ভিতর বাহির খেলা। এই খেলাটিও খুবই ভালো একটি খেলা, খুবই মজার খেলা। আড়াল থেকে একজন ভিতর বাহির বলবে আর সেই তালে তালে পা ফেলতে হবে। যদি কেউ ভুল করে ফেলে তাহলে কিন্তু সে ডিসকোয়ালি অর্থাৎ বাদ হয়ে যাবে। তো অনেকে অংশগ্রহণ করছিল, এক এক করে সবাই বাদ হয়ে গেছে, আর মাত্র 2জন আছে এখান থেকে ফার্স্ট আর সেকেন্ড হবে। তো মেয়েদের ভিতর বাইরের খেলা শেষ হওয়ার পর এবার ছেলেদের ভিতর বাইরের খেলা শুরু হয়ে গেল। তো অনেকেই অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আস্তে আস্তে কমে কমে মাত্র 3জন আছে। খুবই চমৎকার একটি খেলা। আড়াল থেকে যে বলে তার কথা খেয়াল রাখতে হয়, না হলে বাদ হয়ে যেতে হয়। তো এবার উন্মুক্ত মহিলাদের জন্য একটি খেলার আয়োজন করা হয়েছে। এই খেলাটির নাম হচ্ছে চেয়ার সিটিং। তো অনেকেই হওয়ার কারণে এত চেয়ার জোগাড় করা সম্ভব হয়নি, যার কারণে আমরা এখানে জুতা দিয়ে রাখছি, যে জুতা ধরে রাখতে পারবে সেই খেলায় টিকে থাকতে পারবে। যদি 20জন অংশগ্রহণকারী থাকে তাহলে জুতা থাকবে 18 জোড়া, তাতে প্রত্যেকবার 2জন করে বাদ যাবে। তো এটিও খুবই চমৎকার একটি খেলা, সবাই সুন্দর করে উপভোগ করতেছে এই খেলাটি, খুবই ভালো লাগে এই খেলাটি। তো আস্তে আস্তে কমতে কমতে দেখতে পাচ্ছেন মাত্র 4জন আছে। তো এখান থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মাত্র 2জন আছে।
লাস্টে একটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, এই দুজনের মধ্যে যে ফার্স্টে চেয়ারে বসতে পারবে সেই আজকের বিজয়ী হবে। তো দেখতে পাচ্ছেন আজকের বিজয়ীকে পাওয়া গেছে ইতিমধ্যে। খুবই চমৎকার একটি খেলা, সবাই খুব সুন্দর করে উপভোগ করলো। তো এবার উন্মুক্ত মেয়েদের জন্য বালিশ বদলের খেলার আয়োজন করা হয়েছে। এই বালিশটি সবাই এইভাবে ঘোরাতে থাকবে, আর যখন বাঁশি বাজবে তখন যার হাতে বালিশ থাকবে সে বাদ হয়ে যাবে। তো এখন আর মাত্র দুজন আছে এখান থেকে, যে যার হাতে বালিশ থাকা অবস্থায় বাঁশি বাজবে সেই কিন্তু বাদ হয়ে যাবে। খুবই দারুণ একটি খেলা, সবাই খুব সুন্দর করে উপভোগ করতেছিল এই খেলাটি। আসলে আমাদের কল্পনা ছিল না যে এই অনুষ্ঠানটায় এত মানুষ আসবে দেখতে, খুবই সুন্দর করে উপভোগ করতেছিল সবাই। এখন শুরু হয়ে গেল সেই ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলা। এই খেলাটি কিন্তু সবাই অনেক পছন্দ করে। এই খেলাটি দারুণ লাগে, কেননা চোখ বেঁধে দেওয়ার পর তারপর হাঁড়ি ভাঙতে হবে। তো সবাই কিন্তু ভুল দিকে চলে যায়, বেশিরভাগ মানুষ ভাঙতে পারে না। এটি কিন্তু খুবই ভালো মজা লাগে। তো সবাইকেই চোখ বেঁধে দেওয়া হচ্ছিল, এটা মূলত মুরব্বীদের জন্য, যারা আর কি 40+ বয়স তাদের জন্যই আয়োজন করা হয়েছিল, যে মুরব্বীরাও একটু অংশগ্রহণ করুক ছোট বাচ্চাদের সাথে। তো যারাই খেলায় অংশগ্রহণ করছিল কেউই হাঁড়ি ভাঙতে পারছিল না, অনেকে হাঁড়ির কাছাকাছি গেছিল কিন্তু হাঁড়ি ভাঙতে পারছিল না। এটি মজা লাগে, খুবই সুন্দর একটি খেলা। তো আজকের এই অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটি দেখতেই সব থেকে বেশি ভালো লাগতেছিল। আসলে সবার মধ্যে একতা থাকলে সবকিছুই করা সম্ভব, সেটি আবারও দেখা গেল। আজকের এই ছোট অনুষ্ঠান আমরা কিন্তু আগে থেকে সেইভাবে সবাইকে জানাতে পারিনি, তারপরেও এত মানুষ আসবে কখনো কল্পনা করতে পারিনি। খুবই সুন্দর, ভালো লাগতেছিল। আস্তে আস্তে আমরা আমাদের আজকের স্পোর্টসের শেষের দিকে চলে আসছি, অর্থাৎ শেষ খেলার দিকে চলে আসছি। তো এই হাড়ি ভাঙা খেলাটি মূলত আমাদের আজকের এই স্পোর্টসের শেষ খেলা। তো দেখা যাক শেষ পর্যন্ত কেউ ভাঙতে পারে কিনা। এ পর্যন্ত যারা হাড়ি ভাঙতে এসছে সবাই ব্যর্থ হয়েছে, তো এটি লাস্ট, দেখা যাক কি হয়। এবং শেষ পর্যন্ত হাড়িটি ভেঙে ফেলতে সক্ষম হলো। তো এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সামাজিক যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে যে স্পোর্টসটি মেলানো হয়েছে, সেই স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো একে একে বিজয়ীদের ডেকে তারপর তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের যে অতিথি ছিল তারা পুরস্কার তুলে দিচ্ছেন ছোট বাচ্চাদের হাতে। তো আমাদের এই সামাজিক যুব উন্নয়ন সংগঠন, এই ক্লাবটি স্থাপিত হয়েছিল 2020 সালে। তো আমাদের এই 4 বছরের পথ চলা এই ক্লাবটি নিয়ে, তো আমাদের অনেক ইচ্ছা এই ক্লাবটি নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব, অনেক কিছু করব আমাদের এই ক্লাবটি নিয়ে। আমাদের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা এই ক্লাবটিকে ঘিরে। তো সবাই দোয়া করবেন আমাদের এই ক্লাবটির জন্য, আমাদের এই দেশের মানুষের জন্য। তো এই সামাজিক যুব উন্নয়ন সংগঠন, এই ক্লাবটির পক্ষ থেকে আমরা সামনে আরো ভালো কোনো অনুষ্ঠান উপহার দিতে পারি সেই দোয়া করবেন। আর সব সময় আমরা মানুষের পাশে থাকতে চাই, কেননা মানুষ মানুষের জন্যই। তো আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।